আচ্ছা, আমরা যারা এই স্মার্টফোন ব্যবহার করি, কখনো কি খেয়াল করেছি যে দিনের ঠিক কতটা সময় সোশ্যাল মিডিয়াতে চলে যায়? হিসেব করা কঠিন। একদম। ঘুম থেকে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে, কাজের ফাঁকে, মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো এখন জীবনের একটা অংশই হয়ে গেছে। ঠিক, শুধু কথা বলা বা বিনোদন না, আমাদের চারপাশের দুনিয়াটাকেও তো আমরা এর মাধ্যমে দেখছি আজকাল। আর এই যে কোটি কোটি মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে থাকছে, ব্যবসার দুনিয়া, বিশেষ করে মার্কেটিং, তারা কি আর চুপচাপ বসে থাকবে? হ্যাঁ হ্যাঁ। একসময় যেমন টিভি বা ধরুন পত্রিকার বিজ্ঞাপনের খুব চল ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু ফোকাসটা একদম সোশ্যাল মিডিয়ার দিকে চলে এসছে, তাই না? ঠিক তাই। মাঝে মাঝে এমন হয় না, ধরুন ফেসবুকে স্ক্রল করছি আর এমন একটা বিজ্ঞাপন দেখলাম, মনে হলো আরে এই জিনিসটাই তো খুঁজছিলাম, বা এই ব্যাপারটা নিয়ে তো কাল বন্ধুর সাথে কথা বলছিলাম। হ্যাঁ, হয়তো। এটা কি এমনি এমনি হয়, নাকি এর পেছনেও কোনো কৌশল আছে? চলুন আজ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গভীরে একটু ঢু মারা যাক, বোঝার চেষ্টা করি এর ভেতরের খেলাটা। একদম ঠিক বলেছেন। প্রযুক্তির এই যে বদল, এটা মার্কেটিংয়ের পুরো ধারাটাকেই আসলে নতুন করে সাজিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এখন শুধু বিজ্ঞাপন দেখানোর জায়গা নয়। আচ্ছা। এটা ব্র্যান্ডগুলোর জন্য তাদের কাস্টমারদের সাথে সরাসরি কথা বলার, তাদের ভালো লাগা মন্দ লাগা জানার একটা কমিউনিটি তৈরির অন্যতম প্রধান একটা মাধ্যম হয়ে গেছে। আজকের আলোচনা এই দারুণ সম্ভাবনার জায়গাটা নিয়েই। তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কথাটা শুনলেই অনেকের মাথায় হয়তো শুধু ফেসবুকের পোস্ট বা অ্যাডের ছবি ভাসে। এটাই কমন ধারণা। কিন্তু বিষয়টা কি আসলেই এতটুকুই, নাকি এর জগৎটা আরো অনেক বড়? না না, একদমই না। এই ধারণাটা খুব সাধারণ, কিন্তু বাস্তবটা এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে শুধু ফেসবুক নয়। ও আচ্ছা। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, টুইটার, পিন্টারেস্ট, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। এগুলোর যে কোনো একটা বা একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ধরুন কোনো ব্র্যান্ডের প্রচার করা হয়, কাস্টমারদের সাথে একটা সম্পর্ক তৈরি করা হয়, সেটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা। আর এই প্রচারের স্টাইলটাও কিন্তু নানা রকম। ধরুন, আপনি নিয়মিত আপনার ব্যবসার পেজে বা প্রোফাইলে ইন্টারেস্টিং বা দরকারি পোস্ট দিচ্ছেন, লাইভে আসছেন, কাস্টমারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, কোনো টাকা খরচ না করে। হ্যাঁ, এগুলো হলো অর্গানিক মার্কেটিং। এখানে সরাসরি টাকা লাগছে না, কিন্তু সময় আর শ্রম দিতে হচ্ছে। আবার যখন আপনি নির্দিষ্ট টাকা খরচ করে আপনার পোস্ট বা বিজ্ঞাপন একদম নির্দিষ্ট কিছু মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যেমন আমরা অ্যাড দেখি যেগুলো, ঠিক, সেটা হলো পেইড মার্কেটিং। দুটোই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অংশ। আসল লক্ষ্যটা হলো রাইট মানুষের কাছে রাইট মেসেজটা পৌঁছে দেওয়া আর ব্যবসার একটা ভালো ইমেজ তৈরি করা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব প্ল্যাটফর্ম কিন্তু সব ব্যবসার জন্য নয়। যেমন ধরুন, আপনি যদি কর্পোরেট ক্লায়েন্ট খুঁজছেন বা আপনার সার্ভিসটা প্রফেশনালদের জন্য, তখন লিঙ্কডইন হবে আপনার প্রধান জায়গা। রাইট। আবার যদি আপনার ব্যবসা হয় ফ্যাশন বা ধরুন খাবার বা ট্রাভেল নিয়ে, যেখানে সুন্দর ছবি বা ভিডিওর গুরুত্ব অনেক বেশি, সেখানে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট দারুণ কাজ করবে। ইউটিউব তো আছেই একটু লম্বা ভিডিও বা টিউটোরিয়ালের জন্য। তার আগে বুঝতে হবে আমার ব্যবসাটা কি আর আমার কাস্টমার কারা। একদম। সেটা বুঝে প্ল্যাটফর্ম বাছতে হবে। সব জায়গায় চেষ্টা করার চেয়ে যেখানে দরকার সেখানে ফোকাস করাটা অনেক বেশি এফেক্টিভ। বোঝা গেল। তার শুধু প্ল্যাটফর্ম বাছলেই হবে না, সেই প্ল্যাটফর্মের মেজাজ বুঝে কন্টেন্ট আর কৌশলটাও ঠিক করতে হবে। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা হঠাৎ করে ব্যবসাগুলোর জন্য এত বেশি জরুরি হয়ে উঠল কেন? এমন কি বিশেষ সুবিধা আছে এতে যা আগে ছিল না? অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে আসলে। প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো মানুষের উপস্থিতি, ইউজার বেস। একবার ভাবুন তো, শুধু বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় 5 কোটির বেশি। বিশাল সংখ্যা। অন্যান্য প্ল্যাটফর্মগুলো ধরলে তো সংখ্যাটা আরও অনেক বড়। এত বিপুল সংখ্যক পোটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছানোর এমন সহজ সুযোগ আগে কি ছিল? আমার তো মনে হয় না। আসলেই না। দ্বিতীয়ত, ইন্টারঅ্যাকশন বা যোগাযোগের সুযোগ। আগে টিভিতে বিজ্ঞাপন চলত, মানুষ দেখত, কিন্তু সেটার ব্যাপারে সাথে সাথে কোনো মতামত দিতে পারত না। ঠিক, ওয়ান ওয়ে কমিউনিকেশন ছিল। একদম।
সোশ্যাল মিডিয়াতে সেই সুযোগটা আছে। কাস্টমাররা কমেন্টে ভালো মন্দ বলতে পারে, প্রশ্ন করতে পারে, ইনবক্সে মেসেজ দিতে পারে। ব্র্যান্ডগুলো তাদের সাথে সরাসরি কথা বলতে পারে, তাদের প্রয়োজনটা বুঝতে পারে। এটা কিন্তু শুধু সেলস বাড়ানোর জন্য না, সম্পর্ক তৈরির জন্যও খুব জরুরি। ঠিক তাই, কাস্টমারের বিশ্বাস অর্জন আর একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরির জন্য এটা অসাধারণ একটা ব্যাপার। টার্গেটিং মানে নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করা। হ্যাঁ, ধরুন আপনি শুধু ঢাকার বনানীতে থাকেন, এমন 30 থেকে 40 বছর বয়সী মহিলাদের কাছে আপনার শাড়ির বিজ্ঞাপন দেখাতে চান, যারা অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কাছে যে ডেটা আছে সেটা অ্যানালাইজ করে এটা করা সম্ভব। বলেন কি, এত নিখুঁতভাবে? হ্যাঁ, আপনি ঠিক কাদের কাছে পৌঁছাতে চান সেটা অনেক ডিটেলসে নির্দিষ্ট করে দিতে পারবেন। এতে আপনার বিজ্ঞাপনের রেজাল্ট যেমন ভালো আসে, তেমনি অযথা খরচও অনেক কমে যায়। আগেকার মিডিয়াতে এত সূক্ষ্ম টার্গেটিং প্রায় অসম্ভব ছিল। এটা তো বিরাট সুবিধায়। আর সবশেষে খরচের ব্যাপারটা। একটা ন্যাশনাল দৈনিকে বা টিভিতে বিজ্ঞাপন দেওয়ার খরচটা ভাবুন একবার, অনেক বেশি। হ্যাঁ, ছোট ব্যবসার পক্ষে তো কঠিন। ঠিক, সেই তুলনায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কম বাজেট নিয়েও কাজ শুরু করা যায়। ছোট বা মাঝারি যারা উদ্যোক্তা, তাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার। কম খরচে বেশ তাড়াতাড়ি অনেক বেশি টার্গেটেড মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? দারুণ। তার মানে একদিকে ব্যবসার প্রচার, সেলস বাড়ানোর জন্য এটা যেমন দারুণ একটা টুল, অন্যদিকে এটা একটা আকর্ষণীয় পেশাও হতে পারে নিশ্চয়ই। অবশ্যই। আজকাল তো প্রায়ই দেখি চাকরির বিজ্ঞাপনে থাকে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ লাগবে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লাগবে। এসব এই ফিল্ডটায় কি আসলেই ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব? অবশ্যই সম্ভব। শুধু সম্ভব না, আমি বলবো এটা এখনকার সময়ের অন্যতম চাহিদা সম্পন্ন আর খুব দ্রুত বেড়ে ওঠা একটা পেশার জায়গা। আপনি একদম ঠিক দিকে ইঙ্গিত করেছেন। ছোট ছোট অনলাইন শপ থেকে শুরু করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি পর্যন্ত সবাই খুঁজছে। সবাই এখন দক্ষ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট খুঁজছে। কারণটা খুব সিম্পল, এই ডিজিটাল সময়ে অনলাইন প্রেজেন্স ছাড়া টিকে থাকা বা এগিয়ে যাওয়া খুবই কঠিন। তা তো বটেই। একবার ভাবুন, যদি কেউ এই জগতের কলা কৌশলগুলো ভালোভাবে শিখে নিতে পারে, সে কি কি করতে পারে। নিজের ব্যবসার গ্রোথ অনেক বাড়িয়ে ফেলতে পারে। আবার ধরুন, ফ্রিল্যান্সার হিসেবে দেশি বিদেশি ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে ঘরে বসে বেশ ভালো আয় করতে পারে। ফ্রিল্যান্সিং এর বিশাল বাজার আছে এটার। অবশ্যই। অথবা ভালো কোনো কোম্পানিতে সম্মানজনক বেতনে চাকরিও করতে পারে। স্কিল থাকলে আসলে সুযোগের অভাব নেই। এটা শুধু এখনকার জন্য না, ভবিষ্যতের জন্য একটা খুব ভালো ক্যারিয়ার অপশন। তাহলে তো খুবই আশার কথা। যারা এই পেশায় আসতে চান বা ধরুন নিজের ব্যবসার উন্নতির জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চান, তাদের শুরুটা কিভাবে করা উচিত? আমাদের দেশে যে সাধারণ পড়াশোনা আছে, যেমন বিবিএ বা এমবিএ মার্কেটিং, সেটা কি এই বিশেষ জ্ঞানের জন্য যথেষ্ট? দেখুন, বিবিএ বা এমবিএ মার্কেটিংয়ের একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করে দেয়, বাজারের মূল নীতিগুলো বুঝতে সাহায্য করে। এটা অবশ্যই দরকারি। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দুনিয়াটা অনেক বেশি প্র্যাকটিক্যাল, মানে হাতে কলমে করার বিষয়। আর খুব দ্রুত বদলায়ও তো, তাই না? ঠিক। এখানকার নির্দিষ্ট টুলস, টেকনিক্স, বিভিন্ন প্ল্যাটফর্মের খুঁটিনাটি ব্যাপার, এগুলো সাধারণত একাডেমিক সিলেবাসে অতটা গভীরে গিয়ে শেখানো হয় না বা সুযোগ থাকে না। তাই এই স্পেশালাইজড জ্ঞানটা অর্জনের জন্য মূলত দুটো পথ খোলা থাকে। এক, নিজে নিজে চেষ্টা করা, অনলাইন থেকে শেখা। আচ্ছা। আর দুই, কোনো ভালো মানের প্রফেশনাল কোর্স বা ট্রেনিংয়ের সাহায্য নেওয়া। নিজে নিজে শেখার ব্যাপারটা কেমন? এখন তো গুগল আছে, ইউটিউব আছে, মনে হয় যেন সব তথ্যই তো পাওয়া যায়। তাহলে কি আলাদা করে কোর্স করার দরকার আছে? তথ্য পাওয়া যায়, এটা একদম ঠিক। গুগল বা ইউটিউবে সার্চ করলে আপনি হাজার হাজার আর্টিকেল, ভিডিও টিউটোরিয়াল পাবেন। এটা নিজে নিজে শেখার সবচেয়ে বড় সুবিধা। কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন? প্রথমত, ভালো এবং আপডেটেড কন্টেন্টের একটা বিরাট অংশই কিন্তু ইংরেজিতে, তাই ভাষাটা ভালোভাবে জানা জরুরি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, তথ্যের তো আসলে কোনো শেষ নেই। এই মহাসমুদ্রে কোনটা সঠিক, কোনটা আপনার জন্য দরকারি, কোনটা নির্ভরযোগ্য, এইটা খুঁজে বের করা বেশ কঠিন আর অনেক সময় লেগে যায়। মানে গুছিয়ে শেখাটা কঠিন? হ্যাঁ, প্রায় দেখা যায় মানুষ বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো জিনিস শেখে, কিন্তু একটা কমপ্লিট গোছানো ধারণা বা প্রফেশনাল লেভেলের দক্ষতা তৈরি হয় না। ধরুন আপনি ফেসবুক অ্যাডের অনেক টিউটোরিয়াল দেখলেন, কিন্তু হঠাৎ আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেল
তখন কি করবেন? বা ধরুন পিক্সেল সেটআপ করতে গিয়ে একটা জটিল সমস্যা হলো, সেটার সমাধান কোথায় পাবেন? এই প্র্যাকটিক্যাল দিকগুলো হয়তো এড়িয়ে যাওয়া হয়। রাইট, তখন শেখাটা অসম্পূর্ণ থেকে যায়। একদম। আর নিয়মিত যদি নিজে নিজে প্র্যাকটিস আর প্রয়োগ না করা হয়, তাহলে তো কোনো স্কিলই ভালোভাবে আয়ত্ত করা যায় না। তার মানে নিজে নিজে শেখাটা সম্ভব হলেও রাস্তাটা বেশ কঠিন আর সময়ও বেশি লাগতে পারে। সেক্ষেত্রে প্রফেশনাল কোর্স বা ট্রেনিং কতটা কাজের? এগুলো কি আসলে এই ঘাটতিগুলো পূরণ করতে পারে? আমার অভিজ্ঞতা বলে, যারা দ্রুত, সঠিকভাবে এবং একটা সিস্টেম্যাটিক উপায়ে শিখতে চান, বিশেষ করে যারা এটাকে একটা সিরিয়াস পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য একটা ভালো মানের কোর্স বা ট্রেনিং প্রোগ্রাম অনেক বেশি কার্যকর। কেন? সুবিধাগুলো কি কি? কারণটা বলি। একটা ভালো কোর্সে প্রয়োজনীয় সব কিছু একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত একটা স্ট্রাকচার্ড বা সাজানো পথে থাকে। আপনাকে তথ্যের সমুদ্রে এখানে ওখানে হাতড়ে বেড়াতে হয় না। আচ্ছা, মানে একটা রোড ম্যাপ পাওয়া যায়। ঠিক। আর সবচেয়ে বড় সুবিধা হলো একজন অভিজ্ঞ মেন্টর বা ইনস্ট্রাক্টরের গাইডেন্স পাওয়া, যিনি নিজেই ফিল্ডে কাজ করছেন। তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে শেখান, ভুলগুলো ধরিয়ে দেন, কোনো সমস্যায় পড়লে তার সমাধান দেন। এটা তো খুব জরুরি। হ্যাঁ, যেমন ধরুন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে গিয়ে আটকে গেলেন, বা কোনো একটা কৌশল ঠিকমতো কাজ করছে না, তখন সরাসরি ইনস্ট্রাক্টরের সাপোর্ট পাওয়াটা বিরাট একটা ব্যাপার। এটা নিজে নিজে শেখার ক্ষেত্রে প্রায় মেলেই না। তাছাড়া কোর্সের মাধ্যমে একটা কমিউনিটিতে যুক্ত হওয়া যায়, যেখানে অন্য শিখতে আসা মানুষদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা যায়, নেটওয়ার্কিং হয়। কিন্তু বাজারে তো এখন অনেক কোর্স, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোর্স বেছে নেওয়ার সময় খুব সতর্ক হতে হবে। প্রথমেই দেখতে হবে যিনি শেখাচ্ছেন তার নিজের এই ফিল্ডে অভিজ্ঞতা এবং সফলতা কেমন। তিনি কি শুধু থিওরি শেখান, নাকি প্র্যাকটিক্যাল কাজ করে যে জ্ঞান পেয়েছেন সেটা শেয়ার করেন? মানে ইনস্ট্রাক্টরের ব্যাকগ্রাউন্ডটা খুব জরুরি। অবশ্যই। যেমন আমরা জানি মাসুক সরকার বাচিস্তা নিজে একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার। তার নিজের এজেন্সি আছে, কাজেই তার শেখানোর পদ্ধতিতে বাস্তব অভিজ্ঞতার একটা ছাপ থাকবে, এটাই স্বাভাবিক। আরও দেখতে হবে কোর্সের কন্টেন্ট কতটা গভীর, কতটা আপ টু ডেট। মানে পুরনো দিনের কৌশল শিখে তো লাভ নেই। ভিডিও বা অডিও কোয়ালিটি ভালো কিনা সেটাও জরুরি। আর কোর্সের অ্যাক্সেস কত দিনের জন্য পাচ্ছেন। অ্যাক্সেস পিরিয়ডটা কেন জরুরি? কারণ ডিজিটাল মার্কেটিংয়ের নিয়মকানুন, ধরুন ফেসবুক বা গুগলের অ্যালগোরিদম, এগুলো কিন্তু প্রতিনিয়ত বদলায়। কিছু প্ল্যাটফর্ম যেমন MSB একাডেমি তাদের কোর্সে লাইফ টাইম অ্যাক্সেস দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লাইফ টাইম অ্যাক্সেস থাকলে আপনি নতুন আপডেটগুলো পাওয়ার সুযোগ পান, পুরনো বিষয়গুলো দরকার হলে আবার ঝালিয়ে নিতে পারেন। ও আচ্ছা, এটা তো দারুণ সুবিধা। হ্যাঁ, আর ইনস্ট্রাক্টরের বোঝানোর স্টাইলটা আপনার সাথে মিলছে কিনা সেটাও তার কিছু ফ্রি কন্টেন্ট যেমন ইউটিউব ভিডিও দেখে যাচাই করে নেওয়া ভালো। আপনি MSB একাডেমির কথা বললেন, যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতেন। ধরুন একজন উদ্যোক্তা আছেন যার মূল ব্যবসাটাই ফেসবুককে ঘিরে। তিনি কিভাবে ফেসবুক মার্কেটিংয়ে আরও দক্ষ হতে পারেন? অথবা ধরুন কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় সবকিছু শিখে একজন কমপ্লিট মার্কেটার হতে চায়, তার জন্য কেমন রিসোর্স ভালো হতে পারে? খুব ভালো প্রশ্ন। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন কারোর মূল ফোকাসটাই হলো ফেসবুক আর মেসেঞ্জার। তিনি চান ফেসবুকের মাধ্যমে তার প্রোডাক্টের সেলস বাড়াতে, কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক রাখতে, বিজ্ঞাপনের খরচ অপটিমাইজ করতে। এরকম তো অনেকেই আছেন। তাদের জন্য MSB একাডেমির ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার মার্কেটিং কোর্সটি একটা দারুণ চয়েস হতে পারে। এই কোর্সে একেবারে জিরো থেকে শুরু করে কিভাবে একটা পেজকে প্রফেশনালি সেট আপ করতে হয়, টাকা খরচ না করে অর্গ্যানিক উপায়ে কিভাবে রিচ বাড়ানো যায়। মানে ফ্রি মার্কেটিং। হ্যাঁ, ফ্রি মার্কেটিং কৌশল। তারপর সবচেয়ে কম খরচে সঠিক কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর ডিটেইলড কৌশল, পেইড মার্কেটিং। কিভাবে কাস্টমারদের নিয়ে একটা লয়াল কমিউনিটি তৈরি করা যায়, এমনকি মেসেঞ্জারে অটোমেটিক রিপ্লাই দেওয়ার জন্য চ্যাটবট সেটআপ, এই সব কিছুই খুব হাতে কলমে শেখানো হয়। এর লক্ষ্যটাই থাকে শুধু শেখানো নয়, একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটার হিসেবে তৈরি করা। ইন্টারেস্টিং। আর যদি কেউ আরও বড় পরিসরে শিখতে চায়,
ফেসবুকের বাইরেও? হ্যাঁ, ধরুন কেউ আছেন যিনি শুধু ফেসবুকে নিজেকে আটকাতে চান না, তিনি ডিজিটাল মার্কেটিংয়ের পুরো দুনিয়াটাকেই জানতে চান। মানে ইমেল মার্কেটিং কিভাবে করে, সার্চ ইঞ্জিনে যেমন গুগলে নিজের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো বা SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে, ভালো কন্টেন্ট বা ব্লগ লিখে কাস্টমার টানা কন্টেন্ট মার্কেটিং, অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন আয় করা অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অনেক কিছু। হ্যাঁ, নিজের ওয়েবসাইট তৈরি এবং সেটা ম্যানেজ করা, ইউটিউবে কিভাবে সাকসেসফুল হওয়া যায়, এমনকি কুপন বিজনেস মডেল, এরকম প্রায় 14টারও বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য MSB একাডেমির কমপ্লিট ডিজিটাল মার্কেটিং 1-এর ভিতর 14 কোর্সটা একটা অল ইন ওয়ান সলিউশনের মতো। মানে একটাই কোর্স কিন্তু অনেকগুলো স্কিল। ঠিক তাই। এই একটা কোর্স যদি কেউ ভালোভাবে শেষ করে, তাহলে ডিজিটাল দুনিয়ায় আয় করার বা নিজের ব্যবসাকে গ্রো করার প্রায় সবগুলো রাস্তা সম্পর্কেই তার একটা গভীর জ্ঞান আর প্র্যাকটিক্যাল দক্ষতা তৈরি হয়ে যায়। এটা তাকে মাল্টি চ্যানেল স্ট্র্যাটেজি তৈরি করে মার্কেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে দারুণভাবে হেল্প করে। বাহ, এটা তো বেশ কম্প্রিহেন্সিভ মনে হচ্ছে। এখানে একটা বিষয় আমি আবার একটু জোর দিয়ে বলতে চাই, মার্কেটিংয়ের জগৎ, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, কিন্তু স্ট্যাটিক না, এটা কনস্ট্যান্টলি বদলাচ্ছে। রাইট, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আজকে যে কৌশলটা খুব ভালো কাজ করছে, কালকেই হয়তো ফেসবুক বা গুগল তাদের নিয়ম একটু বদলে দিল আর সেটা অকার্যকর হয়ে গেল। তাই এমন জায়গা থেকে শেখা উচিত যেখানে এই পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে কন্টেন্ট আপডেট করা হয়। MSB একাডেমি কি এটা করে? হ্যাঁ, যেহেতু মাসুক সরকার বাতিস্তা নিজে এই ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভলি কাজ করেন, তার অভিজ্ঞতা থেকে MSB একাডেমির কোর্সগুলোতে নিয়মিত নতুন লেসন বা আপডেট যুক্ত হয় এবং সেটা সাধারণত মেম্বারদের জন্য বিনামূল্যে। এটা শিক্ষার্থীদের সবসময় আপ টু ডেট থাকতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করে। এটা তো খুবই ভ্যালুয়েবল একটা ব্যাপার। সুতরাং যদি একটা ফাইনাল পরামর্শ দিতে হয়, তাহলে বলবো নিজে নিজে শেখার চেষ্টা করাটা অবশ্যই ভালো, তবে এতে অনেক ধৈর্য ধরতে হবে, সঠিক রাস্তা খুঁজে পেতে বেশ কষ্ট হতে পারে এবং প্রফেশনাল লেভেলের দক্ষতা অর্জন করতে সময় লাগবে। কিন্তু যদি আপনি কম সময়ে সঠিক গাইডলাইনে দরকারি সব রিসোর্স আর অভিজ্ঞ কারো সাপোর্ট নিয়ে ভালোভাবে শিখতে চান, তাহলে ভালোভাবে যাচাই বাছাই করে একটি ভালো মানের কোর্সে ইনভেস্ট করাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, শুরুতে একটা খরচ মনে হতে পারে, কিন্তু এই জ্ঞান আর দক্ষতা অর্জনের পর আপনি যে রিটার্ন পাবেন, সেটা সময় বলুন, অর্থ বলুন বা আপনার ক্যারিয়ার বলুন, সব দিক থেকে অনেক বেশি হবে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে শুধু দুটো পোস্ট শেয়ার করা বা কিছু টাকা দিয়ে বুস্ট করে দেওয়া নয়। একদম না। এর গভীরে আছে অনেক স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ডেটা অ্যানালাইসিস, মানুষের সাইকোলজি বোঝা আর অবশ্যই ক্রিয়েটিভিটির ব্যবহার। এটা একই সাথে একটা বিজ্ঞান, আবার একটা আর্ট। খুব সুন্দর বলেছেন। আর এটা কোনো স্থির জ্ঞান নয়, এটা একটা নদীর স্রোতের মতো, মানে কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। নতুন প্ল্যাটফর্ম আসছে, পুরনো প্ল্যাটফর্মের ফিচার বদলে যাচ্ছে, মানুষের ব্যবহারের ধরন পাল্টাচ্ছে। তাই এখানে যদি সফল হতে হয় বা টিকে থাকতে হয়, একটাই মূল মন্ত্র, কন্টিনিউয়াস লার্নিং বা নিরন্তর শেখা, জানার আগ্রহ আর নতুন জিনিস চেষ্টা করার সাহসটা ধরে রাখতে হবে। এখানে আসলে অলস হওয়ার কোনো সুযোগই নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া এত দ্রুত পাল্টাচ্ছে, আপনাদের কি মনে হয় আগামী দিনগুলোতে একজন মার্কেটারের জন্য সবচেয়ে জরুরি স্কিল বা গুণ কোনটা হতে চলেছে? কোন দিকে ফোকাস করলে ভবিষ্যতে নিজেকে এগিয়ে রাখা যেতে পারে? এটা নিয়ে একটু ভাবুন, একটু রিসার্চ করুন।